সূর্য ডিম আম, এগ অফ দ্য সান, জাপানি ভাষায় যেটাকে বলা হয় তাইও নো তামাগো। তো পুকুরের ধারে চমৎকার এই যে সূর্য ডিম, এটা আমি যেটাই হাত দিচ্ছি সেটাই পড়ে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে একদম গাছ পাকা আম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর রঙের আম, এটাই হচ্ছে সূর্য ডিম আম। এবং আমরা আছি একটা সূর্য ডিম আমের বাণিজ্যিক বাগানে। একটা ডালে একটা আম, এবং মনে হয় হাত দিলেই হচ্ছে পড়ে যাবে, কারণ এটা আমার হাত দেওয়ার পরেই হচ্ছে পড়ে গেছে। এইরকম কোয়ালিটি, এটা ওজন প্রায় হচ্ছে 400 গ্রামের হচ্ছে বেশি হবে। ঠিক এই ধরনের আমই হচ্ছে আমাদের হচ্ছে দরকার। এবং আমরা দেখি প্রত্যেকটা গাছে একটা ঠিক আছে, এই যে তার মানে হচ্ছে একদম ফুললি রিপেন, মানে হচ্ছে একদম গাছে গাছে পাকা আম, যেটা সেটা এরকম সূর্যের ডুবন্ত সূর্যের মতো রং যেটা হচ্ছে, সেটা হচ্ছে সূর্যডিম আম। এবং আমরা যদি এই পাশে দেখি, প্রত্যেকটা গাছ ভর্তি হচ্ছে এই আম আছে। তো আমরা এই সূর্য ডিমের বাণিজ্যিক বাগান থেকে, বাংলাদেশের বাণিজ্যিক বাগান থেকে আমরা হচ্ছে কথা বলবো আজকে। তো পুকুরের ধারে চমৎকার এই যে সূর্য ডিম, এটা আমি যেটাই হাত দিচ্ছি সেটাই পড়ে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে একদম গাছ পাকা আম। তো এটাই বলা হচ্ছে যে সূর্য ডিম, প্রকৃত সূর্য ডিমের স্বাদ যদি কেউ নিতে চায়, মিয়াজাকি স্বাদ নিতে হলে তাকে এরকম গাছে পরিপূর্ণ পাকা বা 90% পাকা গাছে হতে হবে, তারপর রেখে দিলে আরও হচ্ছে পাকবে। তো আমরা কোনোটা হাত দিতেই ভয় লাগছে। পিছনে দেখতে পাচ্ছি যে এই পাশে যদি আমরা আসি, আরও এই পাশে বাগান আছে। এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের ডক্টর মেহেদি মাসুদ স্যার আছেন, আর সাথে আছেন আমাদের কৃষিবিদ শাহিন, যার হাত ধরে এই সূর্য ডিম বাণিজ্যিকভাবে বাংলাদেশে চাষ শুরু হয়েছে। স্যার, আমরা তো এর আগে সূর্য ডিম আমনে স্যার কথা বলেছি, কিন্তু কমার্শিয়াল এরকম বাগান তো স্যার দেখি নাই। আপনার কাছে স্যার কী মনে হচ্ছে? আসলে আমি বলবো যে কমার্শিয়াল বাগান হিসাবে কৃষিবিদ শাহিন যে কাজটা করেছে, এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশের জন্য। এবং মিয়াজাকি আম বাংলাদেশে কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে যে এইভাবে হতে পারে, সেটা তার প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। এবং এই সেই মিয়াজাকি এগ অফ দ্য সান, বা সেই অরিজিনাল যে সূর্য ডিম আম, যেটা আমি দেখে আজকে অভিভূত। স্যার এই যে আমার হাতের পর দেখেন স্যার, মানে এটা আমি হাত দেওয়ার সাথে সাথে পড়ে গেছে আর কি। ওরে বাবা, পাথর! এটা তো 400-450 গ্রাম 400 গ্রাম ওজন হবে। এবং এটা চমৎকার একটা গন্ধ, তাই না? এটা 1 কেজি, এটা একটা সুগন্ধ কিন্তু হয়ে এই আমের হচ্ছে কিন্তু হচ্ছে আছে। এবং আমরা বলতে চাই যে হচ্ছে সূর্য ডিম আমের কিন্তু এটা একটা খুব অপটিমাম একটা সাইজ, তাই না? মোটামুটি 1 কেজি, দুটোতে 1 কেজি, 1 কেজি 900 গ্রাম, মানে 400 গ্রামের কাছাকাছি হলে সেটাকে আমরা একটা ভালো মানের হচ্ছে বলতে পারি। ঠিক আছে, তো আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, যদিও আমরা এর আগে সূর্য ডিমের ভিডিও করেছি, তারপরে অন্যদের জানার জন্য, আপনি তো জাপানে পড়ালেখা করেছেন, আপনি কৃষিবিদ, আপনি কৃষি গবেষণা ইনস্টিটিউটে হচ্ছে জব করতেন, তাই না? সায়েন্টিস্ট হিসাবে, বিজ্ঞানী হিসাবে ছিলেন, পরে জাপানে পড়ালেখা করতে যান, তারপর মিয়াজাকির প্রেমে পড়েন, তাই তো? জি জি, মানে মিয়াজাকি জাপানে দেখার পরে আমার তো মনে হয়েছিল যে এটা বোধহয় সম্ভবত এটা অর্নামেন্টাল, এটা কিছু। আচ্ছা আচ্ছা, এটা আর এটা আসলে ইভেন এখনও মিয়াজাকি জাপানে সাধারণ লোকজনের খাবার সাধ্যের বাইরে, এটা সত্য কথা। জাপানি মানুষেরও বাইরে, নিজেদের ওখানকার লোকাল পিপলেরও বাইরে। কারণ একজন মানুষের জাপানে সাধারণত একদিন কাজ করলে যে টাকা লাগবে, একটা মিয়াজাকি কিনতে সে টাকা, যে টাকা ইনকাম করবে একদিনে, সেই টাকা লাগবে শুধু একটা মিয়াজাকি কিনতে, বা তাও হবে না হয়তো। আচ্ছা, তো সুতরাং অবশ্য জাপানের এরকম একটা সিস্টেম আছে, জাপানে একটা করে আম কিনে, একটা করে আম কিনে। কারণ হয়তো 2 জনের একটা ফ্যামিলি বা 3 জনের একটা ফ্যামিলি একটা আম কেটে ছোটো ছোটো করে কেটে খায় আর কি। আমাদের দেশে এরকম ইচ্ছা মতো 5 কেজি 7 কেজি 10 কেজি করে আম কেনে না, এটা জাপানে সিস্টেম এটা নাই, কারণ এটা অ্যাফোর্ড করতে পারবেন। আপনি আসলে এটা হচ্ছে এই মিয়াজাকি আম বা সূর্য ডিম আমের কিন্তু ভ্যারাইটাল পিওরিটি নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেক ক্ষেত্রেই সূর্য ডিমের মতো হচ্ছে, কিন্তু সেগুলো আসলে সেই স্বাদটা হচ্ছে না বা সেই মানের হচ্ছে না। হ্যাঁ, এখানে আপনি এই চারাটা তো সরাসরি জাপান থেকে সংগ্রহ করেছেন না? 2014 সালে আমি এই সায়ন পেয়েছিলাম, 5টা সায়ন পেয়েছিলাম জাপানে, ওই সাউদার্ন পার্টে ওকিনাওয়াতে। আমার 3 বছরের ওখানে আমি অবশ্য পড়াশোনাও করছি, যে ওকিনাওয়া রিউকি ইউনিভার্সিটিতে। ওই সময়েই ওই বাংলাদেশি বড় ভাই ওখানে উনি চাকরি করার পর, পড়ালেখার পরে একটা চাকরি পান প্রফেসর হিসেবে। তো উনি চাকরি পেলেন, আর আমি চলে আসলাম বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে এসে আমি এগ্রিকালচার ফার্ম করবো, এটা আগে থেকেই পরিকল্পনা ছিল।
আর উনি যদি ওই ইউনিভার্সিটি জব না পেতেন, উনি আমার সাথে বাংলাদেশে এসে জব করতেন, এই এগ্রিকালচার ফার্মিং। আচ্ছা আচ্ছা, দুজনের এরকম একটা প্ল্যান ছিল। এই যে আমটা এখনো কিন্তু ফ্লেভারটা 16 আনা বের হয়নি, কিন্তু কেবল আপনি গাছ থেকে পড়লো, এখন নিয়ে যে রাখবেন, একদিন পর থেকে এর গন্ধটা বের হবে, ফ্লেভারটা, এই সুগন্ধটা বের হবে, মনে হবে যে আর্টিফিশিয়াল একটা গন্ধ চলে আসতেছে আমেরই। কিন্তু বিষয়টা হলো এইটা যখন আসবে, এর গা থেকে তেল জাতীয় অয়েলি হবে, এটা একসাথে ও ফ্লেভার দিবে, আবার অন্যদিকে শেলফ লাইফটা বাড়াবে, অ্যান্টিরোডেন্ট কাজ করবে, পচন থেকে রক্ষা করবে। বাংলাদেশের অন্যান্য আম, বিশেষ করে আমাদের যে এখন দামি আম, বিশেষ করে গৌড়মতি বা অন্যান্য, সেই আমে আমরা ব্যাগিং করি। এখন এটা কি ব্যাগিং এর প্রয়োজন আছে? আচ্ছা, যে কোনো আমের ক্ষেত্রে ড্রপিং, এই মেসেজটা সুন্দর একটা প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। এটা প্রশ্নটা সাধারণত আমাকে মোবাইলের মাধ্যমে অনেকেই করে থাকে, যেটা আমি একটা সুযোগ পেয়েছি আপনি কৃষি বায়োস্কোপের মাধ্যমে কথাটা বলার জন্য। সবার জন্যই এটা একটু উপকারী একটা বার্তা হবে। যখন যে কোনো ফল আমরা যদি ব্যাগিং করতে চাই, তাহলে ড্রপিং পিরিয়ড যখন শেষ হয়ে গেল, তারপর ব্যাগিং ওই 45 ডেজের আগে যদি আমরা ব্যাগিং করি, তাহলে ওই ব্যাগের মধ্যে ড্রপ হয়ে থাকলো, তার মানে ব্যাগটা নষ্ট হলো এবং শ্রমটা নষ্ট হলো। সুতরাং 45 আফটার 45 আপনাকে এটাকে ফ্রুট সেটিং এর পরে, আর এটা রাইপিং এর 15 থেকে, এটা স্মরণযোগ্য, রাইপিং এর 15 থেকে 20 দিন আগে সবগুলো ব্যাগ আপনি এটা অপসারণ করে ফেলতে হবে। অপসারণ জাত ভেদে কোনোটা 10 দিন আগে আপনি অপসারণ করবেন, তা না হলে আর্লি রাইপিং হয়ে যাবে, আর্লি রাইপিং হবে, কালার আসবে না, আর কালারটা সুন্দর হবে না। হ্যাঁ, আর এই যে আপনি 45 দিন পরে যে আপনি ব্যাগের মধ্যে দিয়ে দিলেন, তখন এটা যেমন কালার সুন্দর হবে, সাইজ সুন্দর হবে এবং ইনট্যাক্ট থাকবে, কোনো রকম আঁচড় পড়বে না। সেই সময় ঝড় হয়, কালবৈশাখী ঝড় হয়, এই বাড়ি খাবে না আর কি, ওই উপরের কাভার উপর দিয়ে যাবে, ব্যাগের উপর দিয়ে যাবে, কোনো হবে। যখন কালবৈশাখীর সময় শেষ, সেই সময় আপনি, তবে অবশ্যই 15-20 দিন আগে কিন্তু ব্যাগিং খুলে ফেলতে হবে, অবশ্যই আপনি 15 দিন আগে ব্যাগিং খুলবেন। কারণ এই যে রং আমরা দেখছি, এই রং কিন্তু স্যার হচ্ছে সূর্যের রং নাকি স্যার? সূর্যের যে কালার, সেই কালার কিন্তু ডুবন্ত সূর্য, সেই সূর্যের আলোর রং কিন্তু আমের ভিতরে চলে আসছে, তাই না? জি, দেখেন আপনি এখানে এই রঙের যে আমগুলো আছে, মনে হচ্ছে যেন ওখানে যেন লাইট জ্বলছে। হ্যাঁ, আমাদের হিমসাগর 4 থেকে 5 দিন থাকে, আমাদের ল্যাংড়া 4 থেকে 5 দিন থাকে, শুধু আম্রপালি 8 থেকে 9 দিন থাকে। এইটা কমপক্ষে 2 সপ্তাহ, 14-15 দিন ভালো থাকে, একদম ভালো থাকে, এবং আমরা 20-22 দিনও দেখছি কিচ্ছু হয়নি না। এটা ইঞ্জিনিয়ার্ড ম্যাঙ্গো, সমস্ত কোয়ালিটিগুলো এর মধ্যে একটা আমের মধ্যে আনা পদ্ধতি। স্যার যেটা বলি, এই যে আমি হাত দিচ্ছি, তো হাতে কিন্তু গন্ধ চলে আসছে অলরেডি। ডক্টর শাহিন যে বললেন যে এই যে অয়েল বের হয়, অয়েলটা বের হয় কারণ কি? অয়েল তো আমাদের সুগন্ধ দেয়, হ্যাঁ, কিন্তু অয়েলটা এর জন্য হচ্ছে শেলফ লাইফ বাড়ায়, এবং এটা প্রোটেকশন করে অন্যান্য ফাঙ্গাস বা কোনো ইনসেক্ট যেন এতে না লাগে। তো আমি শাহিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি চমৎকার এরকম একটা বাণিজ্যিক বাগান করেছেন, এবং আমি মনে করি যেহেতু আপনার নিজে নিয়ে আসা, মানে হচ্ছে সায়নটা নিজে নিয়ে আসা, তার মানে বিশ্বাসযোগ্যতার দিক থেকে এখানে কোনো 100% মিয়াজাকি আমি বাংলাদেশে এবং ভারতে যে সমস্ত এখন মিয়াজাকি চারা দেখতেছেন, এইখান থেকেই 2014 থেকে যাত্রা শুরু, এবং প্রথমে আমি মাতৃ গাছ হিসেবে দিয়েছি। তখন আমি একটা চারার দাম অনেক বেশি রেখেছি, এখন চারার দাম এখন কমছে। তো মানুষ কেউ যদি ছাদেও করে, ছাদে যদি 2-3টা করে, চারার দামটা কিন্তু কম রাখতে হবে, এটা নিয়ে কিন্তু একেবারে ক্রয় ক্ষমতার মধ্যে, সাধারণ চারার কাছাকাছি দাম রাখছে। যদিও এটা চারার দামটা সাইজের উপর ডিপেন্ড করে, আসলে কত বড় সাইজের চারা সেটা ডিপেন্ড করে। সর্বনিম্ন আমি দেওয়ার চেষ্টা করতেছি 300 টাকার মধ্যেও চারা দিতে পারবো। 300 টাকা, তাই না? 300, 400, 500, এটা গাছের সাইজ অনুযায়ী এটা ভ্যারি করে, তাই না? তো আপনার কাছে এটা অনুরোধ থাকলো, আপনি যদি মানুষকে আপনার এখান থেকে যদি এক্সটেনশন তো হচ্ছেই, আমরা এর আগে আপনাকে আমরা ভিডিও করেছি, সঠিক যাতে চারাটা যেন পাই, এটা একটা বিষয়, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে, ঠিক আছে? আর সাথে সাথে আপনি তো অনেক আম এবার প্রডিউস করছেন, কত টন হবে? আমার মোটামুটি 3 টন, 2 টন ওভার হবে, 3 টনের কাছাকাছি। 3 টনের কাছাকাছি, মানে প্রায় 3000 কেজির কাছাকাছি মিয়াজাকি আম আমাদের বাংলাদেশে হচ্ছে, তাই না? এটা অ্যামেজিং একটা ব্যাপার দিয়েছি, মানে 1 জোড়া আম
ওই 500 টাকা বললাম না, এটা পাইকারি দিতেছি। জোড়া জোড়া জাপানের স্টাইলে বিক্রি শুরু করছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, আমাদের অত দামে পৃথিবীতে খুব এক্সপেন্সিভ ম্যাঙ্গো, সেই দামে বিক্রি না হলেও 300-400 টাকা কেজি বিক্রি হলেও এটা হচ্ছে ফার্মারের জন্য কিন্তু উদ্যোক্তার জন্য লাভজনক। ঠিক আছে, তো আপনার হাত ধরে এটার আরও সম্প্রসারণ হোক। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।